নতুন একটা দল এনসিপি তারা মার্চ টু গোপালগঞ্জ একটা একটা প্রোগ্রাম ডিক্লেয়ার করে গোপালগঞ্জে গেলেন। এখন বাংলাদেশে কারোরই অজানা ছিল না যে গোপালগঞ্জ হলো আওয়ামী লীগের ঘাঁটি। তো গোপালগঞ্জে আওয়ামী লীগের সাপোর্ট অনেক শক্ত। কিন্তু গোপালগঞ্জবাসীরা কি বাংলাদেশের জনগণ না? বাংলাদেশের জনগণ। আচ্ছা, তাহলে তাদেরকে বাজেভাবে এক্সাইট না করাটা হয়তো আমাদের একটা দায়িত্ব ছিল। হ্যাঁ, গোপালগঞ্জের ভেতরে আওয়ামী লীগের যারা দোসর ছিল, যারা মনে করেন এই গত জুলাই মাসের বলেন বা তার আগের ১০-১৫ বছর বলেন, যারা দেশের বিরুদ্ধে মানে দেশ জাতির বিরুদ্ধে আপনার ক্রাইমস গুলো করেছে। সেটা গুম, হত্যাকাণ্ড, লুটতরাজ যেটাই বলেন না কেন, ভোট চুরি যেটাই বলেন, এরা করেছে। তাদেরকে আখ্যায়িত করে তাদেরকে আইনের আয়তায় আনাটা উচিত ছিল গত ১২ মাসে। এটা করা হয় নাই বা সঠিকভাবে করতে পারেনি, শক্তভাবে করতে পারেনি। কিন্তু সো পরিষ্কার ছিল সবার কাছেই যে ওখানে বড় আওয়ামী লীগের ঘাঁটি আছে। সো ওখানে অ্যান্টি আওয়ামী লীগ এমন বড় কিছু করতে গেলে সেখানে একটা বাধা আসতে পারে। গত ১ বছরে বিএনপি কয়েকটা প্রোগ্রাম করেছে আপনার কি বলে গোপালগঞ্জে। আবার সো এগুলো পিসফুলি হয়েছে। আবার বিএনপিরই আপনার স্বেচ্ছাসেবক দলের বোধহয় এক নেতাকে আ মানে সর্ট অফ মানে একটা আক্রমণের মাধ্যমে সে নিহতও হয়েছেন। সো এই ঘটনাও ঘটেছে গোপালগঞ্জে। সেটারও কিন্তু বিচার হয়নি তারপর। সো এই জায়গাগুলো সৃষ্টি হবার পর সবার কাছেই পরিষ্কার ছিল যে গোপালগঞ্জে জোর করে এভাবে গেলে কোনো ঝামেলা হবে। কিন্তু এই নতুন দলটা এনসিপি যারা সরকারের সাথে ওতপ্রোতভাবে কানেক্টেড। মানে আমি আমি মনে করি এটা সরকারি দল। বাট যাই হোক, সরকারি দল যদি নাও হয়ে থাকে, সরকারের সবাই তাদেরকে সহযোগিতা করছেন এবং তাদের সম্বন্ধে ভালো কথা কন্টিনিউয়াসলি বলছেন। সো সেই জায়গা থেকে আমি বলছি যে সরকারের পুরো সহযোগিতাওয়ালা দল তারা একটা ডিক্লারেশন দিয়ে চলে গেল এবং গোপালগঞ্জে যাওয়ার তাদের যেদিন কর্মসূচি তার ১-২ দিন আগে থেকে সোশ্যাল মিডিয়াতে ছড়াছড়ি শুরু হলো যে শেখ মুজিবের কবরস্থানে আক্রমণ করে ৩২ নামের মতো গুড়িয়ে দেওয়া হবে। এটা প্রথম থেকে মিথ্যাচার। এটা মোটামুটি আমরা সবাই জানি যে এনসিপি কোনো মতে এসব কাজ করতে পারে না। কেউই মানে নরমাল সেন্সের কেউ এই কাজ করতে পারে না। কিন্তু এটা প্রচার হয়েছে। তো সে প্রচার যখন হয়েছে তখন ওই গোপালগঞ্জের জনগণ অনেক উত্তেজিত থাকবে। তো আপনি একটা রেসপন্সিবল দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে তো আপনার উপরে কিছু দায়িত্ব থাকে ভাই। যে এই উত্তেজিত একটা অবস্থায় ইদার তাহলে আপনি ক্লারিফাই করেন ওই গোপালগঞ্জের জনগণের জন্য ভাই এরকম কোনো কিছু না, বা আপনি আপনার কর্মসূচি পেছান বা আপনার কর্মসূচি চেঞ্জ করেন। কিন্তু যেভাবে করা হলো এটা অলমোস্ট জোরপূর্বক আমরা ঝামেলা করব একটা কর্মসূচি করা হলো। এবং সেখানে যখন গোপালগঞ্জের জনগণ, এবং এখানে আই এম সিউর শুধু জনগণ ছিল না, আওয়ামী লীগের দোসররাও অনেক ছিল, বাট জনগণও ছিল তো ভাই, তাদেরকে উত্তেজিত করা হয়েছে এবং উত্তেজিত করার খোরাক অনেক ছিল। আচ্ছা, এই খোরাক থাকার পর তারা যখন আক্রমণাত্মক হয়ে উঠলো তখন এই এনসিপির নেতারা যাদের যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, প্রথম থেকে সবাই জানে ঝামেলা হবে, তাদেরকে বাঁচাবার জন্য আর্ম ফোর্সেসদের ফোর্স ব্যবহার করতে হলো এবং যে ফোর্স ব্যবহার করলো তাতে ৪ জন বা ৪ জনের অধিক প্রাণহানি হলো।